আসসালামু আলাইকুম। আমরা অনেকেই জানি না ফেসবুক অ্যাড ম্যানেজার কিভাবে ফেসবুক অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। তো ফেসবুক অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার খুব বেশি পরিশ্রমের দরকার হয় না। আপনার যে ক্রোমের আন্ডারে, আপনার যে ব্রাউজারের আন্ডারে আপনার ফেসবুক লগ ইন করা আছে, দেখুন আমার এই ব্রাউজারের আন্ডারে আমার ফেসবুকটা লগ ইন আছে। আপনি এই ব্রাউজারে সার্চ বারে লিখুন ফেসবুক, সরি ফেসবুক অ্যাড ম্যানেজার, দেন আপনি সার্চ করুন, দেখুন চলে এসছে ফেসবুক অ্যাড ম্যানেজার। আপনি এখানে ক্লিক করুন। দেখুন এই যে গো টু অ্যাড ম্যানেজার, এরপর ক্লিক করুন। দেখুন আপনার নাম, আপনার ফেসবুকের যে নামটা সেটার নামে একটা অ্যাকাউন্ট চলে এসছে। আপনি এখান থেকে কন্টিনিউ করুন। দেন এখান থেকে আপনি আপনার নামের উপর ক্লিক করুন, মানে আপনার ফেসবুক প্রোফাইলের নামের উপর ক্লিক করুন। তারপর আপনাকে সোজা ফেসবুক অ্যাড ম্যানেজারের যে ইন্টারফেসটা আছে এইটা দেখুন এখানে নিয়ে চলে আসবে। আমি এখানে একটা অ্যাড করেছিলাম, এটা আমার এখান থেকে ড্রাফট হয়ে আছে। আমি এটা ডিসকার্ড করে দিই, নয়তো আমার অ্যাকাউন্টে প্রবলেম হবে। এই যে আমাদের এখান থেকে পেমেন্ট মেথড অ্যাড করতে বলছে। এইটা হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্টের মানে ইন্টারফেস। আপনি এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট সেটিং থেকে দেখুন এখানে এসছে যে পেমেন্ট সেটিং। এখান থেকে কিংবা এই যে ওপেন পেমেন্ট সেটিং, আপনি এখানে ক্লিক করে সরাসরি ফেসবুকের যে পেমেন্ট সিস্টেম আছে সেখানে চলে যেতে পারবেন। নেট একটু ঝামেলা করতেছে আমার। দেখুন আপনাকে পেমেন্ট সেটিংয়ে নিয়ে চলে এসছে। আপনি এখান থেকে এই যে অ্যাড পেমেন্ট মেথড এখানে ক্লিক করে আপনার মাস্টার কার্ডটি অ্যাড করে নিতে পারবেন। এই যে আমরা বুস্টেও দেখেছিলাম এরকম একটা ইন্টারফেস এসেছিল। তাহলে এখান থেকে নেক্সট, এই যে এখানে আপনার কার্ডের নাম, নাম্বার, আপনার কার্ডের যে লিমিটেড মানে মেয়াদটা আছে, মাস সাল, সেটা দেবেন। এখানে সিভিভি নাম্বার দিয়ে সেভ করলে আপনার পেমেন্ট মেথড এখান থেকে সেভ হয়ে গেল। দেন আপনি আপনার অ্যাকাউন্টে চলে যান। দেখুন আমরা আমাদের অ্যাকাউন্টে চলে এসেছি। এখান থেকে এই যে ক্রিয়েট নামের যে বাটনটি আছে আপনি এর উপরে ক্লিক করুন। ক্লিক করার পর
এখানে উপরে আপনাকে কোনো কিছু করতে হবে না। এই যে দেখুন আমরা এখান থেকে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন, সেল, এই 6 প্রকারের অ্যাড ক্যাম্পেইন চালাতে পারি। অ্যাড ম্যানেজারের সুবিধা হচ্ছে যে বুস্টের থেকে আপনাকে বেশি রিচমেন্ট পেতে সাহায্য করে। অ্যাড ম্যানেজার অপশনটা হচ্ছে অনেক বেশি অর্গানাইজড, এটা বুস্টের থেকে অনেক বেশি অ্যাডভান্স লেভেলের কাজ করে। আপনি যদি অ্যাওয়ারনেস, আপনার ব্র্যান্ডের প্রমোশন করতে চান, যে আপনার একটা ফেসবুক পেজ আছে, আপনি সেটার প্রচার করতে চান, লোকজনের সামনে দেখাতে চান, সেক্ষেত্রে আপনি অ্যাওয়ারনেসের ক্যাম্পেইন চালাতে পারেন। ট্রাফিক, সাপোজ দেখা যাচ্ছে যে আপনার একটা ওয়েবসাইটে আপনার লিঙ্কে আপনার ওয়েবসাইটের ভিজিটর দরকার, কিংবা আপনার হচ্ছে কোনো প্রকারের ল্যান্ডিং পেজ ভিউ দরকার, কিংবা আপনার কনভারসেশন দরকার, সেক্ষেত্রে আপনি ট্রাফিকে ক্লিক করে ট্রাফিক ক্যাম্পেইন চালাতে পারেন। অ্যান্ড দেন এঙ্গেজমেন্টের মাধ্যমে আপনি হচ্ছে ভিডিও ভিউজ, কনভারসেশন, এই জিনিসগুলো আপনি হচ্ছে এঙ্গেজমেন্টের মাধ্যমে ক্যাম্পেইন চালাতে পারেন। দেন হচ্ছে লিড, আপনি সাপোজ হচ্ছে আপনি আপনার যারা কাস্টমার আছে, আপনি তাদের মানে মেইল, কিংবা আপনি তাদের নাম নাম্বার, এই জিনিসগুলো কালেক্ট করে রাখতে চাচ্ছেন, সেটাকেই বলে হচ্ছে লিড। তো আপনি যদি সেরকম কিছু চান তাহলে লিড ক্যাম্পেইন চালাতে পারেন। অ্যান্ড অ্যাপ প্রমোশন, আমরা অনেক সময় ফেসবুকে দেখি টাইমলাইন স্ক্রোল করতে করতে যে আমাদের সামনে অনেক প্রকারের কিছু ভিডিও গেম অ্যাড চলে আসে। তো এই যে সেগুলো হচ্ছে অ্যাপ প্রমোশন, মানে অ্যাড প্রমোশনের মাধ্যমে ওই অ্যাডগুলো চালানো হয় আর কি। সেলস, আপনি সেলসের মাধ্যমে আপনার হচ্ছে সেলস কনভার্ট করতে পারেন। তো এই 4টা ইন্টারফেস আমি হচ্ছে পরবর্তীতে কোনো ভিডিওতে আপনাদের এক এক করে সবগুলো দেখিয়ে দেবো। অ্যাওয়ারনেস কীভাবে ক্রিয়েট করতে হয়, অ্যাওয়ারনেস অ্যাড কীভাবে ক্রিয়েট করতে হয়, ট্রাফিক কীভাবে ক্রিয়েট করতে হয়, এঙ্গেজমেন্ট কীভাবে করতে হয়, এভাবে সবগুলোই দেখিয়ে দেবো। থ্যাংক ইউ। আজকের মতো আসসালামু আলাইকুম।